হ্যালো মাই ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি তো ভালো নেই, তোমরা তো কম বেশি সবাই আর কি জানো। এই দেখো, ওই যে সেই আমার ওই দিদি ননদের মেয়েটা এই যে মারা গেছে। কি বলবো, তোমার বান্ধবীর মতনই আমার বয়সী, ঠিক আছে। তো এই ভিডিওটা আমি আগের দিন করেছিলাম, মরার আগের দিন ভিডিও করেছিলাম। এই যে পাশে জমি থেকে কচু তুলে নিয়ে এসেছিলাম, তো এইখানে সেইভাবে তো ভিডিও এখন দিতে পারছি না, মন মেজাজ খুবই খারাপ। তো তোমরা শুধু আমার ভয়েসটা শুনবে, ওই কারণে আমি ওই কাজটাও দেখিয়ে দিচ্ছি। আর আমার কিছু কথা ছিল, সেই সব আমি আর কি তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে। কেন, ও মরে গেছে তো ওর একটু সুগার ছিল, ওই কারণে সুগার ইনসুলিন নিতে হতো। যখন ইনসুলিন নিতে হতো সুগার ফল্ট করতো বেশি পরিমাণে পড়ে গেলে। তো এই একটু সমস্যার জন্য ওর বর ওর সঙ্গে সংসার আর কি করতো না। ওরা লাভ ম্যারেজ করে বিয়ে করেছিল, ঠিক আছে। ওর এতটাই সংসার করার এতটাই ইচ্ছা যে ওর বর ওর সঙ্গে সংসার করতে চাইতো না, আর ওর সংসার করার জন্য পাগল ছিল পুরো। মানে যেখানে শুনেছে ঠাকুর বাড়ি, এই বাড়ি, যেখানে যা শুনেছে ও সব জায়গায় গেছে। আমাকে নিয়ে গেছে বাড়ি থেকে, বকাবকি করতো যে তোকে ও নিয়ে সংসার করতে চায় না, তুই তার সঙ্গে কী করে সংসার করবি। তবুও লুকিয়ে লুকিয়ে আমাকে নিয়ে যেত, বলতাম আমরা এইখানে যাচ্ছি, এই করছি, এই বলে বলে আমরা বাড়ি থেকে বেরোতাম। যতই টাকা লাগতো, কখনো টাকার দিকে তাকাতো না, ও সেই টাকাই দিয়ে দিত। মানে এতটা সংসার করার ওর এতটাই আগ্রহ ছিল, ওর বর একটু বুঝলো না, তো বেশি দিন বাঁচলো না। তো এই কয়দিন ওর বর ওর সঙ্গে ভালোভাবেই সংসারটা করে যেতে পারতো। কত বুঝিয়েছি প্রশান্তকে আমিও, ওর বরের নাম ছিল প্রশান্ত। তো ওর সঙ্গে কথা বলতে চাইতো না। আমি ফোন ধরিয়ে আমি কথা বলতাম, বোঝাতাম যে দেখো, ও তো তোমাকে ছাড়া বাঁচতে পারবে না, তাহলে তুমি ওর সঙ্গে যে কয়দিন বাঁচে সংসার করো। ওর টেনশনে ও পুরো শেষ। কি বলবো, মানে আমি তো জানি, আমি ওর সঙ্গে এতটা ক্লোজভাবে মিশতাম, ওরকম হয়তো ওর মা বোনের সঙ্গে সব কথা শেয়ার করতো না আমাকে। যা হতো, আজকে আমি ফোন করেছিলাম প্রশান্তকে, এই বলেছে ওই বলেছে, আমাকে গালাগালি করেছে, এ করেছে। কত বোঝাতাম যে দেখো, তোমার সাথে নিয়ে সংসার করবে না, তুমি কেন তুমি করবা, ওর সঙ্গে কেন কথা বলতে চাও। তো ও বলতো, মামি বাড়ির কাছে বিয়ে হয়েছে, ও যদি একটা বিয়ে করে তাহলে আমি কি করে থাকবো, আমি কি করে দেখবো যে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরছে আমার চোখের সামনে, আমি কি করে দেখবো। তো ওর বর ছাড়াছাড়ি করার জন্য ওর কাছ থেকে, মানে ও টাকা দাবি করেছিল, যেহেতু সংসার করবে। ও বলেছে 5 লাখ টাকা। বর বলেছে না, আমি 1 লাখ টাকা দেবো। তো ও রাজি হয়নি, যেহেতু ও রাজি হবে না, কারণ ও তো সংসার করতে চায়, ও তো বিয়ে মানে ছেড়ে দিতে চায় না। ওই কারণে আমাকে বলতো, আমি তো সংসার করতে চাই। আমি জানি ও 5 লাখ টাকা কোনোদিন দিতে পারবে না, যেহেতু রাজমিস্ত্রির কাজ করতো। তো ওই কারণে সবসময় বলতো যে আমি বেশি টাকা ডিমান্ড করলে ও আমাকে কোনো দিনই ছাড়বে না, ছাড়তে পারবে না, যে ও অত পয়সা কোথায় পাবে। তা ওর বর ফোন করে বলতো, তুই যদি না ছাড়িস, ও এমনি ছাড়তে পারিস না। এই বলতো যে এই কার বউ নাকি এমনি ছেড়ে দিয়েছে, তো তুই সেইভাবে আমাকে এমনি ছেড়ে দে। তো বলতো না, আমি তোমাকে কোনো দিন ছাড়বো না, আমি যতদিন বাঁচবো আমি তোমার সংসার করবো। মরার একদিন আগেও বলছে আমি তোর সংসারে আবার যাবো এরকম বলে গেছে। ও বলতো কি, আমি তোকে কোনো টাকা পয়সা দিতে পারবো না, তোর সঙ্গে সংসারও করতে পারবো না। ওদের বাড়িতে আসতো রাত 10টা 10:30টায় এসে, ও গালাগালি করে টরে যেত। তারপরে ওর বাড়ির ওর মা বাজারে ওদের একটা দোকান আছে, মশারির দোকান। তো ওই দোকানে গিয়ে ওর মাকে যা ইচ্ছা তাই বলে এসে, তোমার মেয়েকে নিয়ে সংসার করা যায় নাকি, তোমার মেয়ে ও মা নানান ধরনের, মানে ওই একটু সুগার ছিল ওই কারণে। তো যেদিন মারা যাবে সেই রাত্রেও তার আগের দিন আর কি এসেছিলো।
আসার পরে অনেক অশান্তি, মানে ওকে ফোনে উল্টোপাল্টা বলেছে, ওকে পায়নি, হসপিটালে গেছিলো, ও উল্টোপাল্টা বলেছে, বলার পরে তারপরে ওর শরীর অসুস্থ হয়ে পড়ে, শ্বাসকষ্টের প্রবলেম হয়, ওকে নিয়ে হসপিটালে সঙ্গে সঙ্গে যাই। ওই টেনশনে ও পুরোপুরি শেষ হয়ে আছে। মানে কি বলবো, ওর জন্য এতটাই কষ্ট হচ্ছে, আমি জানি না ওর বরের হচ্ছে কি না, কিন্তু আমার এতটা কষ্ট হচ্ছে, আমি সবসময় মানে ওর ফটো দেখি আর আমার যে মরে গেছে আমার ভয়, আমার সেই ভয়টা করছে না, আমার শুধু কষ্ট হচ্ছে যে ও নেই। মানে ওর ফটো দেখলেই আমার এতটা কান্না পাচ্ছে, আমার মানে চোখ দিয়ে অটোমেটিক জল বেরিয়ে যাচ্ছে। জানো তো, যেদিন মারা যায় তার আগের দিন আমি রান্না করছি, দেখো আমার লবণটা না হাত থেকে পড়ে গেছে। তখন আমি ভাবছি যে লবণটা পড়ে গেছে, আমি শুনেছি লবণ পড়া ভালো না, তো আমি ভাবছি যে এটা কি ভালোর জন্য পড়লো না খারাপের জন্য। দেখো তার পরের দিনই ওর মরার সংবাদ পেলাম এই লবণ